আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের মাঠের মধ্যে একটা বড় গরুর হাট বসেছে, তার জন্য আমরা স্কুলে আসতে অসুবিধা হয়, পায়ে গোবর লাগে, তার জন্য আমরা ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে। এই স্কুলের গরুর হাটটা এখান থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে আপনাদের অনুরোধ করছি। ভিতরে বাজার দিচ্ছে আইতে আমরা বই লাগে, বাজারটা সরাই নিলাম ভালো। বাজারের লাগে আমরা আইতে কষ্ট হয়, আইতে পারি না। 18 বাড়ি সাজনপুর বাজার, ওই বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার গরু বিক্রি কিনি হয়। এর মধ্যে 8-9 লাখ টাকা মানে ইয়ে হয়ে ওঠে, জমা হয়ে ওঠে। এটা অনেক বড় বাজার আর কি। এটা সাজনপুর বিরাট বড় বাজার, গরু হাট। এখানে ভালো বেচা কিনা হয়, ভালো কেনাকাটা হয়, বিরাট বড় বড় গরু উঠে। আমার বাড়ি হলো কিশোরগঞ্জ। আমরা প্রতি বুধবার দিনই সেখানে আসি। সাজনপুর 18 বাড়ি স্কুলের মাঠ, স্কুল প্রতি বুধবার দিনই বদ্ধ থাকে। এই মাঠে আমরা বেচা কিনা করি, সব ঈদের বাজারের মতো আনন্দ করে বেচা কিনা করি। 18 বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসে, এই বিষয়টি অবগত ছিলাম। তবে এই যে সেদিন যে স্কুল বন্ধ থাকে, মানে স্কুলের পাঠদান কার্যক্রম একেবারেই হয় না, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। গতকালই আমি জানতে পেরেছি। আবার সেখানে যে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ থাকে বুধবার, এই বিষয়েও আমি অবগত ছিলাম না। আমি গতকাল জানতে পেরেছি। তো আজকে আপনারাও গিয়েছেন, সরেজমিনে দেখে এসেছেন, এই বিষয়ে আমি এখন আরো নিশ্চিত হলাম। আর যে ইজারাদারদেরকে আমরা এই গরুর হাটটি দিয়েছি, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। না, এটা আসলেই গর্হিত অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না ব্যক্তি স্বার্থে, এটা আমরা দেখব। আমি জানতে পারলাম যে আমাদের নিকলি উপজেলায় 18 বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এখানে বিদ্যালয় মাঠে প্রতি বুধবার গরু মহিষের হাট বসে। এটা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা বিরাট অন্তরায়। আমি এখানে নতুন নবাগত, আমি জানতে পারলাম। জানতে পেরে আমি আমাদের উপজেলা শিক্ষা অফিসার যিনি দায়িত্বে আছেন আবু সিদ্দিক সাহেব, ওনাকে অবহিত করেছি। উনি এই বিষয়ে উপজেলা প্রশাসন এর সাথে আলাপ করে উপযুক্ত ব্যবস্থা নিবেন মর্মে আমাকে জানাইছেন। দেখি কি ব্যবস্থা নেন, না হলে আমি আরো জেলা প্রশাসন আছে এবং আরো ঊর্ধ্বতন যারা আছেন, বাজার কমিটি আছে, তাদের সাথে আলাপ করে এটা আমরা খুব শীঘ্রই এটা একটা সুরাহায় আসবো ইনশাল্লাহ।